নেহার সঙ্গে ঋদ্ধিকে বিয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল গোরা। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিয়ের মণ্ডপে বর একদম টুপোর ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি তখন দাদুকে বলে, কী ব্যাপার, বরকে এমন কেন দেখাচ্ছে? মনে হচ্ছে না যে এটা আমার গুড়া দাদু ভাই। তখন দাদু তাকে বোঝাতে থাকে, জানো তো গিন্নি, আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম গুড়া দাদু ভাই আর নেহা যে পর্যন্ত সিঁদুরদান না হবে সে পর্যন্ত দাদু ভাই কাউকেই মুখ দেখাবে না, বুঝতে পেরেছ? যা শুনে ঠাম্মি তো অবাক হয়ে যায়। এদিকে মীরা এলাকে দেখে বলছে, দিদি, এতদিন আমি দেখেছি কনেরা মুখে পান দিয়ে এভাবে আসে, কিন্তু ছেলেরা যে এভাবে থাকে এটা মনে হয় প্রথম দেখলাম। এটা কোন নিয়ম? আমার মনে হয় জানিস তো দিদি, অন্য কোনো ব্যাপার আছে। তখন এলাও অবাক হয়ে বরের দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় নেহা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওইখানে আলিয়া রশি যায়, যা দেখে তো অবাক হয়ে যায়। তখন নেহাকে ডাকতে থাকে, নেহা উঠো, কেন ঘুমিয়ে পড়ছো? তখন নেহা উঠে পড়ে আর বলছে, কী ব্যাপার, আমি এভাবে ঘুমিয়ে পড়েছি কেন, কি হয়েছে? তখনই নেহার মনে পড়ে যায় মেঘনা রিমু ক্রেশ এসেছিল তাকে শরবত খাওয়ানোর জন্য। তখন থেকে সে কিছু বলতে পারে না। এই ঘটনাটা খুলে বলে আলিয়া এবং ঐশীকে, যা শুনে তারা অবাক হয়ে যায়। তখনই মনে পড়ে আমার মোবাইল ফোনটা কোথায়। তখন মোবাইল ফোনটা খুঁজতে থাকে নেহা। মোবাইল ফোন খুঁজে দেখে যে তার লকটা ঠিক আছে কিনা। তখন লকটা গিয়ে দেখে যে ঠিক আছে। নেহা তখন বলে, না না, সব ঠিক আছে, ওরা কিচ্ছু নেয়নি। আলিয়া এবং ঐশী প্রশ্ন করতে থাকে, কী ব্যাপার গোরা, ওরা কী নেবে? কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু নেহা জিনিসটা হাইড করে যায়, তাদেরকে কিছুই বলে না। তখনই ওইখানে মেঘনা চলে আসে। মেঘনা এসে বলতে থাকে, কী ব্যাপার হবু বৌদি, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো, মণ্ডপে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তখনই নেহাকে নিয়ে মণ্ডপে চলে যায়। মণ্ডপে গুড়াকে অবস্থা দেখে নেহারও খটকা লাগতে থাকে। নেহা বলতে থাকে, কী ব্যাপার গুড়া, তুমি এভাবে মুখ ঘুমটাতে দাঁড়িয়ে কেন আছো? আমি এই প্রথম দেখলাম যে বর এভাবে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, তুমি যে আমার গুড়া এটা আমি কিভাবে বুঝবো? আমার সন্দেহ হচ্ছে। এদিকে উপর থেকে গুড়া সব দেখছে। গুড়ার সাথে রয়েছে রিমু। রিমু তখন গুড়াকে বলছে, দাদাভাই, আমার না ভয় হচ্ছে, নেহা আমাদের খুঁজছে, কি হবে? তখন গুড়া বলে, এই একদম ভয় পাবি না, তীরে এসে না একদম তরি ডুবাবি না। আমার একটু ভয় লাগছে না, একটু রিস্ক তো নিতেই হবে, দেখ না কি হয়। দাঁড়া, আমার কাছে অন্য প্ল্যান রয়েছে। এদিকে নেহা শুধু প্রশ্ন করে যাচ্ছে, কি ব্যাপার গোরা, তুমি এভাবে কেন আছো? তোমার মুখটা খুলতেই হবে, তা না হলে আমি মালা বদল কিভাবে করব? তখন গুড়া একটা চালাকি করতে থাকে। গুড়া তখন মোবাইলে ঋদ্ধিকে ফোন দেয় এবং তার ভয়েসটা সে মোবাইলে পাঠিয়ে দেয়। তখন সে ভয়েসটা চালু করতে থাকে ঋদ্ধি। তখন গুড়া বলে যে, হ্যাঁ, কি ব্যাপার, তুমি শুনতে পাচ্ছ না? দাদু নিয়ম চালু করেছে, আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত আমার মুখ দেখা যাবে না। তাহলে তুমি কেন বুঝতে পারছো না? তখন গুড়ার কণ্ঠ শুনে সবাই অবাক হয়ে যায়। তখন নেহা খুশি হতে থাকে, বলছে, হ্যাঁ, এটাই তো গুড়া, তাহলে ঠিক আছে। তখন ঠাম্মিও খুশি হয়ে যায়। ঠাম্মি তখন বলতে থাকে, নেহা দিদিভাই, এখন তো তোমার কোনো মনে সন্দেহ নেই, তাই না? তাড়াতাড়ি চলো। তখন সবাই মিলে নেহাকে মণ্ডপের দিকে নিয়ে যায়। যা দেখে এলাও খুব মন খারাপ করতে থাকে। এলা তখন বলে, মিস্টার সেন, আমি তো আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তবুও আমি আপনাকে চিনতে পারিনি। এদিকে গুড়ার রিমু হাসছে, বলছে, দাদাভাই, তুই না একটা জিনিয়াস, তোর প্ল্যানটা না ফাটাফাটি। তখন গুড়া বলে, এখনও তো আসল খেলাটা জমেইনি, দেখতে থাক। এই বলে দুই ভাই হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় এলা বলতে থাকে, মিস্টার সেন, শেষে আপনি আপনার মনে মানুষ পেয়ে গিয়েছেন। আপনার ভালোবাসার মানুষকে সবার সামনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, ভালোই হয়েছে। আর আমিও এই মুহূর্তটা সাক্ষী হয়ে রইলাম। আমি যদি এখানে না থাকতাম তাহলে তো আমি মনে করতাম কোনো না কোনোভাবে হয়তো আমি আপনার মনের মধ্যে রয়ে গিয়েছি। ঠিক আছে মিস্টার সেন, আপনি খুব ভালো থাকবেন। এটা বলে এলা খুব কষ্ট পেতে থাকে। এদিকে নেহাকে নিয়ে গিয়েছে মণ্ডপে। গুড়ার জায়গায় রয়েছে ঋদ্ধি, তো দুজনের মালা বদল হতে থাকে। এদিকে দাদু, ঋদ্ধি, রিমু সবাই হাসতে থাকে। দাদু বলে, নাও, মালা বদল হয়ে গিয়েছে, বুঝতেও পারলে না নেহা দিদিভাই তোমার কার সঙ্গে মালা বদল হলো? এটা বলে দাদু খুব খুশি হয়ে যায়। অন্যদিকে এলা ভুল বুঝে খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে চলে আসে বিক্রমবাবু। বিক্রমবাবুকে দেখে এলা বলতে থাকে, বিক্রমবাবু, আপনি এসেছেন, ভালোই হয়েছে। বিক্রমবাবু তখন বলে, এলা, মন খারাপ করবেন না, আপনাদের বাড়ির দলিলটা পেয়ে যাবেন। কোর্ট আরেকটা অর্ডার দিয়েছে, আমরা সময় নিয়েছি, অবশ্যই আপনি দলিলটা পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। এলা তখন বলে, আচ্ছা বিক্রমবাবু, আমি এটা নিয়ে ভাবছি না, আমার এখন কিছুই ভালো লাগছে না, আপনি আমাকে একটু বাড়ি পৌঁছে দিবেন প্লিজ? তখন বলে, হ্যাঁ হ্যাঁ। এটা বলে এলা বিক্রমবাবুর সঙ্গে ওইখান থেকে মনে কষ্ট নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় বাড়ির কাজের মেয়ে যখন সবাইকে শরবত দিবে, তখন সিঁড়ির উপরে দেখতে পায়
গুড়া এবং রিমুকে। তখন বলে কি ব্যাপার, দাদাভাই তো ওইখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে বিয়ে হচ্ছে কার সাথে? জোরে তখন চিল্লাতে যাবে, যে চিৎকার করতে যাবে যে বিয়ে কার সাথে হচ্ছে, থামুন। তখনই মুখটা চেপে ধরে রিমু এবং ক্রেশ বলছে একটা কথাও বলবে না, ঠিক আছে? কারণ ওইখানে বিয়ে হচ্ছে অন্য একজনের সঙ্গে, একদম চুপচাপ থাকবে। কিন্তু কাজের মেয়েটা নেহাকে একদম পছন্দ করে না, সেও অনেক খুশি হয়ে যায়। তখন মনে আনন্দে সে সবাইকে ড্রিঙ্কস দিতে থাকে। অন্যদিকে সব কিছু নিয়মনীতি পালন করে রিদ্ধির সঙ্গে এবার সিঁদুরদান হবে। নেহা মনের খুশিতেই সিঁদুর পরে যায়, সিঁদুরটা পরিয়ে দিল রিদ্ধি। তখন উপর থেকে জোরে হাসতে থাকে গুড়া এবং রিমো। তখন ঠাম্মি সহ সবাই নেহাকে আশীর্বাদ করতে থাকে, বলছে তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। তখন নেহা বলে, জানো তো আমার এমনই ভাগ্য, আমার বরকে আমার দেখার এখনো ভাগ্যটাই হলো না, মুখটা দেখারই ভাগ্য হলো না। এবার চেটা খুলো গুড়া। তখনই রিদ্ধি টুপুরটা খুলে দেয়। রিদ্ধিকে দেখে তো সবার চোখ কপালে তুলে যায়, নেহা তো চমকে যায়। এদিকে ঠাম্মি অবাক হয়ে যায়, বলছে এটা কি হচ্ছে, আমার গুড়া দাদু ভাই কোথায়, আর তুমি কে? এটা বলে চিৎকার করতে থাকে ঠাম্মি। তখনই ওইখানে গুড়া চলে আসে আর বলে, বুঝতে পেরেছি, ওই ভিখারি টাইপের মেয়েটার জন্য তুমি সব করেছো তাই না, যার কোনো ক্লাসই নেই, শুধু ভিখারি নয় চরিত্র ঠিক নেই, টাকার লোভে, শুধু টাকার লোভে যে একটা অ্যাডভোকেটের গায়ে ঢলে পড়েছে। তখনই মীরা যা শুনে অবাক হয়ে যায়। মীরা এসে টাস করে চর মারতে থাকে নেহার গালে। নেহা তো অবাক হয়ে যায়, তখন বলে একদম চুপ, একটা কথা বলবে না, আমার দিদির নামে একটা কথা বলবে না। আমার দিদি তোমার সর্বনাশ করেনি, সর্বনাশ করেছো তুমি আমার দিদি, আমার দিদি সংসার ভেঙেছ। এই নিয়ে উচিত শিক্ষা দিতে থাকে মীরাকে নেহা। গুড়াকে দেখে তো নেহা আরও চিৎকার করতে থাকে, বলছে গুড়া এটা আমার সাথে কি করছো তুমি? তখন গুড়া বলে, হ্যাঁ তোমাদের তো পারফেক্ট ম্যাচ হয়েছে, তাহলে কেন চিৎকার করছো? নেহা তখন বলে, শাট আপ গুড়া, তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না। নেহা চিৎকার করতে থাকে। অন্যদিকে ক্রেশ বলতে থাকে, নেহা তোমার মধ্যে যদি এতটুকু সততা, এতটুকু লজ্জা থাকতো না, তুমি না এভাবে দাঁড়িয়ে মুখ উঁচু করে কথা বলতে পারতে না, তোমার না মধ্যে এতটুকু লজ্জা নেই। এই শোনো এলা না, এলাবদি তোমার জীবন নষ্ট করেনি, আমার দাদাভাইও তোমার জীবন নষ্ট করেনি, আমার দাদাভাইয়ের জীবন নষ্ট করেছো, আমার দাদাভাইকে ঠকিয়েছো, বুঝতে পেরেছো? গুড়া তখন বলে, শোনো তোমার খেলাটা না আমি আগে ধরে ফেলেছিলাম, এখন সবাইকে জানাবো তোমার সত্যিটা, বুঝতে পেরেছো? তখন গুড়া সমস্ত সত্যি বলতে থাকে নেহা রিদ্ধির সঙ্গে কি করেছিল। কারণ রিদ্ধির সঙ্গে নেহার আগে বিয়ে ঠিক হয়েছিল, দুজনে একসঙ্গে বিজনেস করেছিল। যখন রিদ্ধির বিজনেসটা নিচে নামতে থাকে, ঢাল হতে থাকে, যখন রাস্তায় ভিখারি হয়ে গিয়েছিল, তখন রিদ্ধিকে বাদ দিয়ে গুড়ার ওইখানে চলে আসে এবং সে শুনতে পায় গুড়া বিয়ে করেছে। তার সংসার জীবন নষ্ট করে গুড়াকে কাছে পাওয়া ছিল ওর লক্ষ্য। সমস্ত সত্যি ঘটনা জেনে সবাই অবাক হয়ে যায়। নেহা তখন ভয় পেতে থাকে, গুড়া কিভাবে এত সব সত্যি জানলো। দুজনের ছবি দেখাতে থাকে সবাইকে, রিদ্ধি এবং নেহার ছবি, যা দেখে সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি তখন অনেক রাগান্বিত হয়ে যায় নেহার উপর। তখন নেহা বাড়াবাড়ি করলে ঠাম্মি এবং সবাই চলে আসে তার সামনে। নেহা বলে, আমি না এসব বিয়ে মানি না, রিদ্ধিকে আমি কখনোই স্বামী হিসাবে মানব না। তখন গুড়া বলে, শোনো ভালোই না, ওর সঙ্গে বিয়েটা মেনে নাও, মেনে নাও, এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু তোমার কপালে আরও খারাপে আছে। যদি তোমার সঙ্গে আজকে বিয়েটা না হতো রিদ্ধির সঙ্গে, কোর্ট চত্বর পর্যন্ত তোমাকে নিয়ে যেত, সেটা কি ভালো হতো? কিন্তু কিছুই মানতে চায় না নেহা, সব কিছু ছিঁড়ে ফেলতে চায়, সব কিছু। তখন বলে, না আমি কখনোই মানব না, তোমার সঙ্গে আমাকে বিয়ে দিতেই হবে, আমি কখনোই বাড়ি থেকে যাব না। এরকম করে জিদ করতে থাকলে তখনই ওইখানে ঠাম্মি এবং সবাই চলে আসে। সবাই নেহাকে উচিত শিক্ষা দিতে থাকে। ঠাম্মি বলে, আরেকটা বার যদি আমার দাদুভাইয়ের সঙ্গে বিয়ের কথা বলছো না, তাহলে এই যে কার্ড দেখেছো না, এই কার্ড দিয়ে তোমার একদম চোখ দুটো ফোঁটা করে দিব। তখন নেলা আরও ভয় পেয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। তখন গুড়াকে বলে, ঠিক আছে গুড়া, আমিও না তোমাকে দেখে নিব, তুমি আমার সঙ্গে চিট করেছ, আমি কখনোই এলাকার দলিটা দিব না। যার শুনে দাদু সহ সবাই হাসতে থাকে। দাদু তখন নেহাকে বলে, নেহা দিদিভাই, তুমি কি আমার গুড়া দাদু ভাইকে এত কাঁচা খেলোয়াড় পেয়েছো? ওই দলিলটা না অনেক আগেই তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে, এজন্যই তো আমরা খেলাটা শুরু করে দিয়েছি। তখন অবাক হয়ে যায় নেহা, আর তখন বলে, গুড়া তুমি আমার সঙ্গে এত চিট করতে পারলে, তোমাকে আমি দেখে নিব, তোমার আর এলাকা আমি কখনোই সুখে থাকতে দিব না। এটা বলে নেহা ওইখান থেকে চলে যায়। আর এদিকে ঐশী আলেয়াকে বলে, কি হলো এটা, তাহলে কি দিদিভাই আবার ওই বাড়িতে ফিরে আসছে? এটা বলে ঐশী অনেক
ভয় পেতে থাকে। এদিকে এলা এবং বিক্রম বাড়িতে চলে এসেছে। এলা বাড়িতে এসে খুব মন খারাপ করতে থাকে। তখন এলার মা এবং তার মামি তাকে বোঝাতে থাকে, এলা তুই এখনও চুপ করে থাকবি? তুই কার জন্য এরকম করছিস? তুই যাকে তো মন প্রাণ দিয়ে ভালোবাসলি সে তোকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তবু তার জন্য তুই এখনও মন খারাপ করে থাকবি? তখন এলা খুব কান্না করতে থাকে। তখন বলে, মা তুমি ঠিক বলেছ, মিস্টার সেন যখন আমাকে ভুলে বিয়ে করে নিয়েছে তাহলে আমি কেন আর একা থাকবো? বিক্রমবাবু আপনি আমাকে বিয়ে করবেন? তখন বিক্রমবাবু কি বলবে কিছুই বুঝতে পারে না, হাঁ করে এলার দিকে তাকিয়ে থাকে। তখন এলা বলে, বলুন আপনি আমাকে বিয়ে করবেন? আজই বিয়ে করতে হবে, আমরা আজই বিয়ে করব। তখন সবাই খুশি হয়ে যায়। এদিকে মীরা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না, সত্যিটা যেন বললেও বলতে পারছে না। এদিকে দেখা যায় গুড়ার দলিলটা নিয়ে এলার বাড়ির দিকে আসবে। তখন সবাইকে বলতে থাকে, এবার আমি এলার দলিলটা এলাকে ফিরে দিব, তাহলেই আমি নিশ্চিতভাবে আমি লন্ডন ফিরে যেতে পারবো। তখন সবাই জড়ো হয়ে দাদু বোঝাতে থাকে, বলছে তুমি যাকে ভালোবেসেছ তুমি তাকে ছেড়ে চলে যাবে? এদিকে মেঘনা রিমু খবর দেয় এলা বৌদির বিয়ে হয়ে যাচ্ছে, যা শুনে আরও খুব কষ্ট পেতে থাকে গুড়া। তখন দাদু বলে, তুমি এরকম কাপুরুষের মতো যাকে ভালোবাসতে তাকে অন্য কেউ নিয়ে যাবে, তুমি হতে দিবে দাদু ভাই? তখন গুড়া বুঝে যায় যে এলাকে ছাড়া তার চলবে না, একদম দৌড়ে ছুটে যায় এলার কাছে। এলা তো বউ সাজে বসে আছে। তখনই ঘর একদম ভেঙে এলার কাছে টপকে যায়। তখন বলে, মিস্টার সেন আপনি? তখন এলার মুখটা একদম চেপে ধরে গুড়া, যা দেখে অবাক হয়ে যায় এলা। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার গুড়া এবং এলার তাহলে মিল হতে চলেছে? তাহলে কি এবার গুড়া আর এলার বিয়ে হবে? আর নেহার কি হতে চলেছে? তো নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।